হয়ে যাবে ঘনশ্যাম ভাসে রানী নয়নের জলে। এই বলরাম তোরা আমার গোপালকে গোছারণে নিয়ে যাবি। দেখ দেখ আমি গোপালকে গোষ্ঠী দিলে আমি কেমন করে ঘরে থাকবো বল। আমি যদি গোপালকে একটু সময় না দেখি, আমি যে অন্ধকার দেখি রে, আমি কেমন করে গোষ্ঠী দেব। বলরাম বলছে মা তুমি তো জানো আমরা গোপজাতি, ধেনুবৎস পালন, দধি দুগ্ধ বিক্রি করা, এই হলো আমাদের প্রধান কাজ। আজ না হয় তুমি রাজরানী, তাই গৌরব করে বলেছ গোপাল গোষ্ঠী দিবে না। দেখো মা তোমার এই সুখ আর কাল নাও থাকতে পারে, তখন তুমি কি করবে? এবার নন্দরানী আমার বলছে দেখো অগমা আমি কি করবো জানো, আমি না হয় ভিক্ষা মেঘে খাবো, এই না বৃন্দাবনের দাঁড়ে দাঁড়ে আমার প্রাণের গোপালকে বক্ষা। তো যাই হোক গোপাল সেবার জন্য আপনারা যে যা পারবেন একটু গোপাল সেবার জন্য দান করবেন। আমি আসর থেকে আমার এই ছোট ভাইকে পাঠিয়ে দিচ্ছি, আপনারা কিঞ্চিত কিঞ্চিত যা পারেন আমার গোপাল সেবার জন্য দিবেন। তাই এবার কি করলেন বলেছে না হয় ভিক্ষা মেঘে খাবো, এই না বৃন্দাবনের দাঁড়ে দাঁড়ে। যেই নাকি বললেন ওদিকে আমার আজ বলরামকে বলেছে দেখি বলরাম তুই তো জানিস না আমি বৃন্দাবনের দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াবো প্রাণের গোপালকে বক্ষে নিয়ে। এবার বলরাম বলছে মা একবার যদি তোমার ওই নীলমণিকে একবার তোমার কোলে দেখে তাহলে তোমায় কেউ তো ভিক্ষা দেবে না গো, ওই নীল রতনীকে কোলে হেলে। তো যাই হোক এবার বলতে বলতে দেখা যায় আজ আমার এমনি ভাবে বলিতে বলিতে বলেছি মা গো তুমি তো জানো না ওই বনের মধ্যে কে আসে জানো, তুমি তো জানো না, তুমি তো শুধু একাই গোপালকে ভালোবাসো, কিন্তু ওই বনে দেবগণ আসে আজ তোমার গোপালের চরণ সেবা করিতে। তাই দেখা যায় গো নীতি নীতি যাই মোরা বনে, নীতি নীতি যাই মোরা বনে, আরো কে আসি জানো মা তোমার গোপালকে পুজো করিতে, ওমা গান করিতে করিতে আসে মহান মুরলী শোনে নানা সঙ্গে গান করে, মহান মুরলী শোনে নানা সঙ্গে গান করে, ভুবন ভুলায় সেই রবে মূর্তি লোকাশ আশি দর্শন করে সবাই এসে ওই গোপালের চরণ প্রতি জড়াইয়ে ধরে গোবিন্দ তোমার চরণ ছাড়া করো না, তোমার চরণ সবাই যেন লাগতে পারে। আর কে আসে জানো মা তারপর স্বর্ণ পথে ওই রমতামস্র হাতে দেখে মরে পলায় তরাসে, মা গো আর কে আসে জানো স্বর্ণকান্তি শশীমুখী ভালে শুনে তিনি আছি কোলে ঘরে রহে গিরিধারে, কোলে করে গিরি ঘরে রনি খাওয়াই দর্শন করে কত রনি খাওয়াই যে এবার এবার
গোপালের কোলে লইয়া প্রতি অঙ্গে হস্ত দিয়া মা এবার গোপালের আদরে করে কোলে নিয়ে এবার সেবা দিয়ে বলছি গোপাল রে একবার মা বল রে একবার দেবী এই কথা বললেন বলেছে আমি তোমাকে মা বলবো তবে কোনদিনই জানো যেদিনে নদিয়া শান্তিপুরে তুমি অদ্বৈত ধরনের সীতা ঠাকুরানী হবে আমি কি করবো জানো ভিক্ষাঙ্গি দেখি বলে সেই দিন আমি তোমার মা বলে দেখে তোমার এহেন মনের আশা পূর্ণ করবো এই বলে আজ সেই ভগবতী দেবীকে বললেন তো যাই হোক অমা এবার কি করলেন সবাই মনের আনন্দে আজ গোপালকে যখনই বলেছেন সাজাইতে বাবা গোপালকে সাজাইতে পারছে না নন্দরানী গোপালকে সাজাইতে পারছে না কান দিয়া সাজায় নন্দরানী হেরি হল ধর পানে ধারা বহে যুগল নয়নে এবার গোপাল সাজাইতে রানী না পারিল মনের মতো করে গোপালকে সাজাইয়ে নিলেন এবার পিতভূতি হাতে কড়াই কোটি তটে ব্যথা মোড়লে হাতে সিংহা দুলে পিঠে ঘন নামে দাসী কই কাঁদিতে কাঁদিতে আপন রহিল রানী বদন হেরিতে এবার গোপালের কোলে লইয়া প্রতি অঙ্গে হস্ত দিয়া রক্ষা মন্ত্র পড়াইয়া এবার নন্দরানী আমার গোপালের কোলে নিয়ে আজ কি করে রক্ষা মন্ত্র পড়াইয়ে এবার বলরামের হাতে সাথে দিলেন বলরামের হাতে সাথে
দেখে বলছে গোপাল রে দেখে শুনে রাখিস আর সন্তান করবে যেন আমার গোপালকে আমার কোলে ফিরে পাই। এবার সবাই মিলে মা যশোমতীর চরণে প্রণাম জানিয়ে আমাকে করলে সবাই গোষ্ঠাভিমুখে রওনা হলেন। কেমন ভাবে উঠে চলে যত মনে উঠিল মঙ্গল উঠে চলে যত মনে উঠিল মঙ্গল উঠে চলে যত মনে আরে উঠে চলে যত মনে উঠিল মঙ্গল যাব তুমি কত মুখ ধাই রে যাব তুমি হরি হম্বা রব করি কাবি মন সারি সারি নাই হরি হরি আমি কাছে চালাইল নস্তে নস্তে চলেছে গো আর গোপালের মাঝে দিয়ে নস্তে নস্তে চলেছে গো গোপালের নস্তে নস্তে চলেছে গো হরি বল নস্তে নস্তে চলেছে গো। এমনি ভাবে সবাই মিলে এবার কি করলেন আজ কানাইরে মাঝে রেখে এবার সবাই মিলে নাচতে নাচতে রাধা কুণ্ডের তীরে গিয়ে উপনীত হলেন। রাধা কুণ্ডের তীরে গিয়ে উপনীত হয়ে আজ রাখালগণ কানারে বদন দর্শন করে নানাবিধি বিনোদ খেলা খেলিতে লাগিলেন। তো যাই হোক উপস্থিত আমার পিতৃমণ্ডলী এবং মাতৃমণ্ডলী আপনাদের